সিংহ রাশির জাতক জাতিকার জীবনে ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময় যেন এক অলৌকিক অধ্যায় হয়ে উঠতে চলেছে। বহুদিন ধরে হৃদয়ের গভীর থেকে করা প্রার্থনা অবশেষে পৌঁছে গেছে ভগবান বিষ্ণুর কাছে। আপনার প্রতিটি কান্না, প্রতিটি আশা, প্রতিটি অবহেলার মুহূর্ত, প্রতিটি লড়াই, সবকিছুর উত্তর দিতে স্বয়ং বিষ্ণুদেব নেমে আসছেন আপনার জীবনে। আপনি হয়তো কখনো ভেবেছিলেন ভাগ্য আপনার দিকে তাকিয়ে হাসে না, কিন্তু এই সময় ভাগ্যের চাকা এমনভাবে ঘুরবে যে আপনার নিজের চোখেও তা অবিশ্বাস্য মনে হবে। যারা এতদিন আপনাকে নিয়ে সমালোচনা করেছে, আপনাকে অবহেলা করেছে, মুচকি হেসেছে, তারা এই সময় আপনার সাফল্যের সামনে মাথা নত করবে। তাদের চোখে হিংসার ছায়া থাকলেও মুখে একটিও কথা বের হবে না। আপনার চারপাশে এমন এক পরিবেশ তৈরি হবে যেন ভাগ্য নিজেই আপনার জন্য মঞ্চ সাজিয়ে দিয়েছে। বিষ্ণুদেব আপনার ঘরে শুধু অর্থের প্রাচুর্যই দেবেন না, বরং দেবেন আত্মমর্যাদা, সম্মান এবং এক অবিচ্ছেদ্য আত্মবিশ্বাস যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। একদিন হয়তো স্বপ্নে বা ধ্যানের মুহূর্তে আপনি দেখবেন আপনার সামনে এক স্বর্ণপদ্ম ফুটে উঠেছে, যার চারপাশে এক মৃদু আলো ছড়িয়ে আছে। সেই আলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে, আপনাকে জানিয়ে দেবে যে আপনার প্রার্থনা গ্রহণ করা হয়েছে। আপনার ঘরে এমন জিনিস আসবে যা আগে আপনি শুধু স্বপ্নে ভেবেছিলেন, হয়তো নতুন ব্যবসার সুযোগ, হয়তো অপ্রত্যাশিত অর্থ, হয়তো হারানো সম্পত্তি ফেরত আসা। এই সময় আপনার নাম এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে আগে আপনি কল্পনাও করেননি। আত্মীয় স্বজন যারা আগে আপনাকে গুরুত্ব দিতেন না, তারাও এখন আপনার পাশে এসে দাঁড়াবেন। শত্রুরা নীরবে হারিয়ে যাবে, কারণ তারা বুঝে যাবে আপনার ভাগ্যে এখন ভগবান বিষ্ণুর কৃপা আছে। আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসবে, আর প্রতিদিন যেন নতুন কোনো খুশির বার্তা নিয়ে আসবে। ভাগ্য যেন আপনাকে নিজের সন্তান বানিয়ে কোলে তুলে নিয়েছে, আর সেই কোল থেকে আপনাকে কেউ নামাতে পারবে না। ১৬ আগস্টের পর থেকেই সিংহ রাশির জাতক জাতিকার জীবনে এক অদ্ভুত শক্তির প্রবাহ শুরু হবে। জন্মকুণ্ডলিতে এই সময় সূর্য দ্বাদশ ভাবে গিয়ে চন্দ্রের সঙ্গে শুভ দৃষ্টি সম্পর্ক তৈরি করবে, যা আপনার ভেতরের উদ্বেগকে ধীরে ধীরে মুছে দেবে। বৃহস্পতি পঞ্চম ভাবে অবস্থান করে বুদ্ধি ও পরিকল্পনা শক্তি বাড়িয়ে তুলবে, ফলে যেসব কাজে আগে অগ্রগতি হচ্ছিল না, সেগুলো হঠাৎ করেই এগোতে শুরু করবে। শনি নিজের রাশিতে থেকে ধৈর্য ও অধ্যবসায়ের শক্তি বাড়িয়ে দেবে, আর মঙ্গলের শুভ দৃষ্টি আপনাকে সাহসী করে তুলবে। এই গ্রহযোগ একসঙ্গে মিলিত হয়ে আপনার ভাগ্যের দ্বার খুলে দেবে। যারা এতদিন আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারা একে একে নিজে থেকেই সরে যাবে। শত্রুপক্ষের মনে ভয় তৈরি হবে, কারণ আপনার ভাগ্যে এখন যে রাজযোগ তৈরি হচ্ছে তা সাধারণ মানুষের জীবনে সচরাচর আসে না। এটি বিষ্ণুদেবের কৃপা ও শাস্ত্রোক্ত দ্বাদশ পঞ্চম রাজযোগ এর সম্মিলন, যা আর্থিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই আপনাকে শীর্ষে নিয়ে যাবে। এই সময় আপনি লক্ষ্য করবেন যে অর্থের প্রবাহ শুধু একটি উৎস থেকে নয়, একাধিক উৎস থেকে শুরু হয়েছে। হয়তো কোনো পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ বড় অঙ্কের টাকা ফেরত আসবে, হয়তো কোনো জমি বা সম্পত্তি বিক্রি করে মুনাফা হবে, আবার হয়তো হঠাৎ করেই নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে। এই সবই বিষ্ণুদেবের আশীর্বাদের ফল, কারণ গ্রহের অবস্থান স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে আপনার অর্থভাগ্য চরম উত্থানের দিকে যাচ্ছে। সম্পর্কের দিক থেকেও শুভ সময় আসবে। দম্পতিদের মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হবে, প্রেমের সম্পর্কে নতুন আশা জন্ম নেবে। যারা অবিবাহিত, তাদের জীবনে হঠাৎ করে একটি শুভ সংবাদ প্রবেশ করবে, হয়তো কারো মাধ্যমে একটি সম্পর্কের প্রস্তাব আসবে, যা পরবর্তীতে স্থায়ী বন্ধনে রূপ নেবে। আপনার সম্মান ও মর্যাদাও এই সময়ে বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনার সাফল্যকে সবাই স্বীকার করবে। যারা আগে আপনার পরিশ্রমকে তুচ্ছ করে দেখত, তারাও এখন আপনার পরামর্শ চাইবে। এই পরিবর্তন এতটাই প্রবল হবে যে আপনার চারপাশের মানুষদের আচরণে তা স্পষ্ট হয়ে উঠবে। এছাড়া ভগবান বিষ্ণুর কৃপায় আপনার অন্তরে এক অসাধারণ মানসিক শান্তি নেমে আসবে। আপনি উপলব্ধি করবেন, এতদিনের সমস্ত কষ্ট, সংগ্রাম ও অশ্রুর মুহূর্তগুলো বৃথা যায়নি, সবই আপনাকে এই মুহূর্তে পৌঁছে দেওয়ার জন্য ছিল। এবং এই সময় আপনি বুঝবেন, সত্যিই ভাগ্য একদিন বদলায়, আর সেই বদলালে কেউ তাকে থামাতে পারে না। আগস্টের শেষ সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে, যা আপনার বহু বছরের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।
এই সময়ে চন্দ্র আপনার নবম ভাবে অবস্থান করে ভাগ্যের ঘরে শক্তিশালী আলো ছড়াবে। একই সঙ্গে বৃহস্পতি ও শুক্র এক বিশেষ দৃষ্টি সম্পর্ক তৈরি করবে, যা শাস্ত্র মতে মহাধনলক্ষ্মী যোগ নামে পরিচিত। এই যোগ এমন এক শক্তি যা অর্থ, সম্পদ এবং সামাজিক মর্যাদা তিনটিকেই একসাথে বাড়িয়ে দেয়। আপনি হয়তো লক্ষ্য করবেন যে দিনের পর দিন অপেক্ষায় থাকা সুখবর হঠাৎ করেই এসে যাবে। হয়তো কোনো বড় ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হবে, হয়তো বিদেশ থেকে অর্থ আসবে, কিংবা এমন কোনো প্রস্তাব মিলবে যা শুধু বর্তমান নয়, আপনার ভবিষ্যতের প্রতিটি ধাপকে মজবুত করবে। ভাগ্যের এই প্রবল স্রোত এমন যে আপনি যদি নতুন কিছু শুরু করতে চান, তাহলে এই সময়েই সেই পদক্ষেপ নেওয়া শ্রেষ্ঠ হবে। যারা কর্মক্ষেত্রে পদোন্নতি বা সম্মানের আশায় ছিলেন, তাদের জন্য এই সময় হবে সেরা মুহূর্ত। হঠাৎ করেই উচ্চপদস্থ কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে, আর যেসব প্রজেক্ট বা পরিকল্পনা এতদিন ঝুলেছিল সেগুলো অনুমোদন পাবে। সহকর্মীদের মধ্যে আপনার প্রভাব বেড়ে যাবে এবং আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হবে। পারিবারিক ক্ষেত্রে শান্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করবে। হয়তো কোনো নতুন সদস্যের আগমনের খবর আসতে পারে, কিংবা পরিবারে দীর্ঘদিন ধরে চলা কোনো সমস্যা মিটে যাবে। আত্মীয় স্বজন যারা আগে আপনার প্রতি উদাসীন ছিল, তারাও আপনার সাফল্যে অংশ নিতে আসবে। এই সময়ে আধ্যাত্মিক দিক থেকেও আপনি সমৃদ্ধ হবেন। হয়তো স্বপ্নে বা ধ্যানে আপনি ভগবান বিষ্ণুর দর্শন পাবেন, কিংবা এমন কোনো অলৌকিক সংকেত পাবেন যা আপনাকে জানিয়ে দেবে যে আপনি সঠিক পথে আছেন। এই সংকেত হতে পারে শঙ্খের শব্দ, তুলসীর গন্ধ বা কোনো অজানা শান্তির অনুভূতি, যা আপনাকে বুঝিয়ে দেবে আপনার প্রতিটি পদক্ষেপে ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। আপনার কর্মজীবনে বা ব্যবসায় এই সময় নেওয়া সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হবে। আপনি যদি নতুন কোনো প্রকল্প শুরু করতে চান, তবে এখনই পরিকল্পনা সম্পূর্ণ করে ধাপে ধাপে এগোতে হবে। সিংহ রাশির জাতকদের জন্য এই সময় ফলপ্রদ পরিশ্রম এর সময়, অর্থাৎ আপনি যত বেশি মনোযোগ দিয়ে কাজ করবেন, ফল তত দ্রুত ও বহুগুণে ফিরে আসবে। ব্যক্তিগত জীবনে এই আশীর্বাদ আপনাকে সম্পর্কের ক্ষেত্রে আরও পরিণত ও সংযত করে তুলবে। পরিবারের সঙ্গে বন্ধন দৃঢ় হবে, প্রেমের সম্পর্কে স্থায়িত্ব আসবে এবং দাম্পত্য জীবনে শান্তি বিরাজ করবে। যারা আগে আপনার সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছিল, তারা এখন আপনার পাশে এসে সমর্থন জানাবে। তবে শাস্ত্র অনুযায়ী ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার পর তা ধরে রাখার জন্য কিছু করণীয় রয়েছে। প্রতিদিন সকালে তুলসী গাছে জল দেওয়া, প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর নাম জপ করা এবং দানধ্যানের মাধ্যমে অন্যের উপকার করা, এগুলো করলে এই শুভ প্রভাব দীর্ঘস্থায়ী হবে। আপনার ভাগ্যের এই জোয়ার যেন ঢেউ হারিয়ে না ফেলে, তার জন্য বিনম্র থাকা, অহংকার এড়ানো এবং প্রতিটি সাফল্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো প্রয়োজন। এই সময় পাওয়া সুযোগ ও সাফল্যগুলোকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগান, তাহলে আপনি শুধু নিজের জীবনেই পরিবর্তন আনবেন না, বরং আশেপাশের মানুষের জীবনেও আলো ছড়াবেন। অনেকে আপনার সাফল্য দেখে অনুপ্রাণিত হবে, আপনার পরামর্শ চাইবে, আর আপনি সেই মুহূর্তে বুঝবেন আপনি আর সাধারণ নন, আপনি এখন অন্যের পথপ্রদর্শক। বিষ্ণু দেবের কৃপায় আপনার জীবনের গতিপথ এমনভাবে বদলে যাবে যে অনেক পুরনো সমস্যা নিজে থেকেই শেষ হয়ে যাবে। হয়তো এমন কিছু পাওনা আপনি ফেরত পাবেন যা আপনি অনেক আগেই হারিয়ে গেছে ভেবে বসেছিলেন। পুরনো সম্পর্কগুলো আবার ফিরে আসবে, কিন্তু এবার তারা আপনার মর্যাদা ও সাফল্যের প্রতি শ্রদ্ধা নিয়ে ফিরে আসবে। আপনার আধ্যাত্মিক দিক আরও গভীর হবে। ভগবান বিষ্ণুর নাম জপ করার সময় আপনি মনেই অনুভব করবেন এক শক্তি আপনার শরীর ও মনে প্রবাহিত হচ্ছে। জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে, আগে যেখানে আপনি বাধা দেখতেন, সেখানে এখন আপনি সুযোগ দেখতে পাবেন। আর এই দৃষ্টিভঙ্গি আপনাকে আগামী বছরের জন্য আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। এই পুরো সময়কালে একটা জিনিস মনে রাখা জরুরি, ভাগ্য যতই সহায় হোক, তাকে ধরে রাখার জন্য বিনয়ী থাকা সবচেয়ে বড় অস্ত্র। অহংকার ও আত্মতুষ্টি যেন আপনার সঙ্গী না হয়। আপনার প্রতিটি অর্জনের পেছনে ঈশ্বরের হাত রয়েছে, এই উপলব্ধি আপনাকে সঠিক পথে রাখবে। এই মুহূর্তে আপনি যদি গত কয়েক সপ্তাহের ঘটনাগুলো মনে করেন, দেখবেন প্রতিটি ঘটনাই একে অপরের সঙ্গে অদৃশ্য সুতোয় বাঁধা। কোনো সুযোগ, কোনো সাক্ষাৎ, কোনো ফোন কল বা বার্তা, সবই যেন এক বিশাল পরিকল্পনার অংশ ছিল।
ভগবান বিষ্ণু সেই পরিকল্পনা এত নিখুঁতভাবে সাজিয়েছিলেন যে আপনি শুধু সেই পথে হেঁটে গিয়েছেন, আর সাফল্য নিজে থেকে আপনাকে খুঁজে নিয়েছে। ভাগ্যের এই জোয়ারের সবচেয়ে বড় উপহার শুধু অর্থ বা সম্মান নয়, বরং নিজের প্রতি এক অটল বিশ্বাস। আপনি বুঝতে পারবেন, জীবন যতই কঠিন হোক, প্রার্থনা আর ধৈর্য থাকলে ঈশ্বর একদিন দরজা খুলে দেন। এই উপলব্ধি আপনাকে শুধু আজ নয়, বরং সারা জীবনের জন্য শক্তি দেবে। আগামী মাসগুলোতে আপনি হয়তো আরও অনেক উত্থান পতনের মুখোমুখি হবেন, কিন্তু এই আগস্টের শেষ 15 দিনের অভিজ্ঞতা আপনাকে শেখাবে, আপনি আর কখনো হাল ছাড়বেন না। কারণ আপনি নিজের চোখে দেখেছেন কিভাবে অন্ধকারের পরেই আলো আসে, আর কিভাবে ভাগ্যের চাকা এক মুহূর্তে ঘুরে যায়। এই সময়ের কৃতজ্ঞতা প্রকাশের জন্য অন্তত প্রতি বৃহস্পতিবার তুলসী ও চন্দন দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করুন, গরিব ও অভাবীদের মধ্যে সাধ্যমতো দান করুন, আর প্রতিদিন সকাল বিকেল ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। এতে এই আশীর্বাদ শুধু টিকে থাকবে না, বরং ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই সময়ে আপনি আশ্চর্যজনকভাবে লক্ষ্য করবেন, আগের মতো পরিশ্রম করলেও এখন ফল আসছে অনেক দ্রুত। যেন ঈশ্বরের অদৃশ্য হাত প্রতিটি কাজে সহায়তা করছে। যেসব পথে আগে বাধা ছিল, সেগুলো এখন যেন মসৃণ রাস্তার মতো হয়ে গেছে। আপনার আশেপাশের মানুষও বদলে যাচ্ছে। যারা একসময় আপনার সম্পর্কে সংশয় প্রকাশ করেছিল, তারাও এখন আপনার সাফল্যের কাহিনী অন্যকে বলছে। কেউ কেউ এসে ক্ষমা চাইবে, কেউ এসে আপনার সঙ্গ চাইবে, আবার কেউ আপনার সঙ্গে কাজ করার প্রস্তাব দেবে। আপনি অবাক হবেন, একসময় যারা আপনাকে অবমূল্যায়ন করেছিল, তারা এখন আপনার প্রশংসায় পঞ্চমুখ। ভগবান বিষ্ণুর এই আশীর্বাদের প্রভাব শুধু বাহ্যিক নয়, অন্তরের ভেতরেও গভীর পরিবর্তন আনছে। আপনি এখন আরও ধৈর্যশীল, আরও কৃতজ্ঞ, এবং নিজের সিদ্ধান্তে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। জীবনের ছোট ছোট সুখের মূল্য আপনি নতুন করে বুঝতে শিখেছেন। এবং সবচেয়ে বড় পরিবর্তন, আপনি এখন আর ভাগ্যের উপর নির্ভরশীল নন, বরং ভাগ্য আপনার উপর নির্ভরশীল। কারণ আপনি প্রমাণ করেছেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়ে, ঈশ্বরের আশীর্বাদ সঙ্গে থাকলে, যে কোনো পরিস্থিতিকে নিজের পক্ষে আনা সম্ভব। আপনার জীবন এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, যেখানে প্রতিটি দিন এক একটা সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। আর আপনি জানেন, এই সব কিছুর সূচনা হয়েছিল সেই আগস্টের শেষ 15 দিনে, যখন আকাশের তারা, গ্রহ নক্ষত্র আর ভগবান বিষ্ণু একসঙ্গে আপনার জন্য এক অলৌকিক পরিকল্পনা সাজিয়েছিলেন। আপনি লক্ষ্য করবেন, আপনার জীবনে নতুন কিছু মানুষ প্রবেশ করছে। এদের মধ্যে কয়েকজন হবে আপনার পুরনো দিনের পরিচিত, যাদের সঙ্গে যোগাযোগ হারিয়ে গিয়েছিল, আবার কয়েকজন একেবারেই নতুন, যাদের সঙ্গে পরিচয় হবে হয়তো কাজের সূত্রে বা হঠাৎ কোনো সামাজিক অনুষ্ঠানে। এদের মধ্যে কেউ হতে পারে ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, কেউ হতে পারে ব্যবসার সঙ্গী, আবার কেউ হতে পারে জীবনের সঙ্গীও। আপনি বুঝতে পারবেন, বিষ্ণুদেব কেবল আশীর্বাদ দিয়েই থেমে যাননি, তিনি আপনার জীবনের জন্য সঠিক মানুষদেরও পাঠাচ্ছেন। পরবর্তী সময়ে কিছু পুরনো শত্রুও আবার আপনার সামনে আসতে পারে, তবে এবার তাদের আচরণে পরিবর্তন থাকবে। কেউ হয়তো সাহায্য চাইবে, কেউ আপনার সাফল্যের অংশ হতে চাইবে। এখানেই আপনার ধৈর্য ও প্রজ্ঞা কাজে লাগবে, কারণ সব সুযোগই গ্রহণযোগ্য নয়, আর সব মানুষকেই জীবনে ফিরিয়ে আনা প্রয়োজন নেই। এ সময় আপনার জীবনে 3টি বড় পরিবর্তনের ইঙ্গিত থাকবে: আর্থিক উন্নতি, অপ্রত্যাশিত কোনো আয় বা বিনিয়োগ থেকে লাভ, সামাজিক মর্যাদা বৃদ্ধি, কোনো অনুষ্ঠান বা কাজের মাধ্যমে আপনার নাম ছড়িয়ে পড়া, ব্যক্তিগত জীবনে অগ্রগতি, পরিবারে সুখবর, সম্পর্কের উন্নতি বা নতুন সম্পর্কের সূচনা।